আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ একটি বিশেষ নফল ইবাদত। মানুষের বিশেষ কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক ও মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এই নামাজ পড়তে হয়। সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ। এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো বাধা নেই যে এতদিন পড়তে হবে। নিজের যে কোনো প্রয়োজনে ধারাবাহিকভাবে সারা জীবন সালাতুল হাজত নামাজ পড়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেছেন, সঙ্গত কোনো প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। সূরা বাকারা আয়াত নাম্বার 153। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবে কেরামের নিয়মিত আমল ছিল এটি। যে কোনো প্রয়োজনে তারা সালাতুল হাজত নামাজ পড়তেন, আল্লাহর কাছে মন খুলে সাহায্য কামনা করতেন। এখন আমরা জানব সালাতুল হাজত নামাজের নিয়ম সম্পর্কে। সালাতুল হাজত নামাজের আলাদা কোনো নিয়ম নেই। অন্য যে কোনো নফল নামাজের মতোই উত্তমভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়তে হবে। চাইলে 4 রাকাত নামাজও পড়া যাবে। নামাজ শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে। নিজের মনের কথা আল্লাহর কাছে খুলে বলবে। যে কোনো সমস্যা বা পেরেশানি থাকলে সেটাও খুলে বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সাহায্য কামনা করবে। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন।